আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ খবর। দিন মজুর রাজমিস্ত্রির মেয়ে শামীমা সুলতানা সারা রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম এবং সাথে সাথে ষষ্ঠ স্থান অর্জন করলো সারা রাজ্যে। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ভিডিও চিত্র আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে। স্বরূপনগর ব্লকের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের গোয়ালদহ গ্রামের বাসিন্দা নবিউল্লাহ মল্লিকের কন্যা শামীমা সুলতানা এবছর স্বরূপনগর ওয়াসিয়া সিনিয়র মাদ্রাসা থেকে মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিয়েছিল। ২রা মে পরীক্ষার ফলাফল ঘোষিত হয়। সেখানে শামীমা সুলতানা ষষ্ঠ স্থান অর্জন করে, সাথে সাথে সারা রাজ্যের মধ্যে মেয়েদের ক্ষেত্রে সে প্রথম স্থান অর্জন করেছে। খবর জানাজানি হতেই এলাকায় খুশির আবহাওয়া তৈরি হয়। নবিউল্লাহ একজন দিনমজুর, তিনি রাজমিস্ত্রির কাজ করেন। তারই মধ্যে নিজের অপূর্ণ ইচ্ছাকে জাগরিত করার প্রয়াস গ্রহণ করেছিলেন তিনি, সবসময় মেয়েকে উৎসাহ দেওয়ার মধ্য দিয়ে। বাবার ও মায়ের আদর্শকে পাথেয় করে সে আজ সারা রাজ্যে ষষ্ঠ স্থান দখল করেছে। আগামী দিনে সে আইন নিয়ে পড়াশুনো করতে চায় ন্যায় প্রতিষ্ঠার জন্য। বলতে গিয়ে কি বললেন শামীমা সুলতানা শোনাবো আপনাদের। কোন সাবজেক্টে? আমি ষষ্ঠ স্থান অধিকার করেছি আলিম এক্সামে। পুরো ওয়েস্ট বেঙ্গলে ষষ্ঠ স্থান অধিকার করেছি। কেমন লাগছে? ভালো লাগছে খুবই। এই ষষ্ঠ স্থান অধিকার করেছে এর পিছনে অবশ্যই আব্বাজি আম্মাজির অবদান ছিল, আর তাছাড়া আমার শিক্ষকদের অবদান ছিল। কি নিয়ে পড়তে চাও? ল পড়তে চাই, লয়ার হতে চাই। কেন লয়ার? কারণ এটা আমার ছোট থেকেই ইচ্ছে, আর দেশে এখন ন্যায় বিচারের খুবই অভাব, সেই জন্য আমি চাই ন্যায় বিচার করতে। এই রেজাল্ট হবে আশা করেছিল? এর থেকে বেশি আশা করেছিলাম। কেমন লাগছে ষষ্ঠ অধিকার রাজ্যের মধ্যে? ভালো লাগছে, কারণ আব্বাজি আম্মাজিকে খুশি করতে পেরেছি। অভাবের তো একটা সমস্যা। হ্যাঁ, কিন্তু আব্বাজি কখনো আমাদের অভাব বুঝতে দেয়নি, আর সব সময় যখন যেটা চেয়েছি পেয়েছি। পড়াশোনার ক্ষেত্রে কখনোই না, মানে পড়াশোনার ক্ষেত্রে কোনোদিন আব্বাজি বলেনি যে আমার প্রবলেম হচ্ছে। যত কষ্টই হোক আমাদের শিক্ষিত করার জন্য পরিশ্রম করেছি, আর এখনও করছি। দিনে কত ঘন্টা করে পড়াশোনা করতে? আমার নির্দিষ্ট কোনো রুটিন ছিল না, পড়াশোনা আমি যখন মন চাইত করতাম। আমার নাম শামীমা সুলতানা। কোন মাদ্রাসা? আমি স্বরূপনগর ওয়াসিয়া সিনিয়র মাদ্রাসাতে পড়ি। মানে খুশি হয়েছি, কিন্তু আরও একটু আশা ছিল, তো হয়েছে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। এটাই শুকরিয়া করছি আল্লাহ পাকের, অশেষ রহমত। যেটাই হয়েছে সেটাই হয়েছে, তো আর একটু আশা ছিল, সেটা হয়নি। যাই হোক, এখন মেয়ে, জি ছোটোবেলার থেকেই মেধাবী। কেজিতে শুরু হয়েছিল, কেজির থেকেই মেধাবী। আজও পর্যন্ত প্রথম স্থান অধিকার কেউ কেড়ে নিতে পারেনি। আর আমি তো রোল নাম্বার দেখতাম না, ও দেখতাম শুধু নাম্বার। ধরেন 500 থেকে 500 নাম্বারের মধ্যে হয়তো 7 নাম্বার কম হলো, 5 নাম্বার কম হলো, এরকম হতো। আপনি পেশায় কি করেন? আমি মার্বেল টাইলসের কাজ করি। তো কতটা কষ্ট করে মেয়েকে পড়াতে হয়েছে? ওটা পরিশ্রম হয়েছে, অনেক কষ্টই বলতে হবে। পরিশ্রম করে পড়ানো অনেক কষ্টই। আমাদের কোনো আগামী দিনে যদি আরো উচ্চশিক্ষা লাভ করতে চায়, কতটা পাশে দাঁড়াবেন, কিভাবে? অবশ্যই পাশে দাঁড়াবো। বলা আছে যতদূর পড়বে ততদূর আমি ইনশাল্লাহ আছি। আর আমার বিশেষ করে আমার বড়দা আছে। আমাদের তো এখন বাবা নেই, গার্জেন নেই। এখন গার্জেন হচ্ছে আমার বড় ভাই। তো আমাদের তো ও তো উকিল হতে চায়, ল করতে চায়, তো সেই ব্যাপারে কতটা সহযোগিতা করবে? ইনশাল্লাহ যত সম্ভব, যতটা খরচা প্রয়োজন আর কি, সব তো বহন করতেই হবে। এ নিয়ে কোনো আল্লাহর মর্জি আমাদের অসুবিধা হবে না। জি আলিম, হ্যাঁ আলিমে ষষ্ঠ স্থান অধিকার করেছে। আপনার নাম? নবিউল্লাহ মল্লিক। ঠিক আছে।